ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আপনারা জানিয়ে রাখি যে তার গ্রামের বাড়ি কিন্তু ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া এলাকায়। এই তার যে জন্মভূমি সে এখানকার যে স্থানীয় সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের এখনো পর্যন্ত যে আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে প্রকাশ্যে জনসম্মুখে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। সেই তাদেরকে দ্রুত যেন গ্রেফতার করা হয় এবং যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় সেজন্য কিন্তু এখানে মানববন্ধন করা হচ্ছে। এবং এই মানববন্ধনে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য ছাড়াও ময়মনসিংহ জেলা শহর থেকেও কিন্তু এখানে এসেছেন সাংবাদিকরা, তারাও এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের ঘটনায় সাংবাদিকদের হত্যা করা হলেও এই বিচার না হওয়ার কারণে কিন্তু বারবার এমন হুমকির মুখে পড়ছে, হত্যার মুখে পড়ছে এবং এই ধরনের বিচারিক যে না হওয়ার সংস্কৃতি, এই কারণেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে সাংবাদিক যারা আছেন তারা অভিযোগ করছেন। আমি একটু কথা বলতে চাই যমুনা টেলিভিশনের রিপোর্টার এই ময়মনসিংহের একজন সহকর্মীকে হারিয়েছেন এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, আসলে কি বলবেন? একজন সাংবাদিকের কাজ সমাজের অসঙ্গতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এসব তুলে ধরা। সেটি তুলতে গিয়ে যদি প্রকাশ্যে এভাবে একজন সাংবাদিককে মৃত্যু বরণ করতে হয়, এটি রাষ্ট্রের মুখে তালা দেয়া ছাড়া আর কিছুই নয়। সরকারকে প্রমাণ করতে হবে তারা নীরব দর্শক নয়, তারা এইখানে মুখ খুলতে হবে, তাদের এখানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যদি তা না নেওয়া হয় তাহলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা অতীতেও দেখেছি সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, বিচার হয়নি। এক পর্যায়ে আমরা সাংবাদিকরা বলতে শুরু করেছি যে আমরা বিচার পাই না, তাই বিচার চাই না। এখন যদি এই ধারাবাহিকতায় যদি অব্যাহত থাকে তাহলে আমাদেরকে আসলে আল্লাহ পাকের কাছে বিচার দেওয়া ছাড়া, যে হাসরের দিনের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। তাই আমি বলবো যে বর্তমান সরকার এই বিষয়টিকে দ্রুত গুরুত্ব দিয়ে এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক যাতে অন্য কেউ কখনো, শুধু সাংবাদিক কেন, একজন সাধারণ মানুষের গায়ে এইভাবে প্রকাশ্যে হত্যার মতো ঘটনা তারা যেন ঘটানোর সাহস না পায়। এ ধরনের একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা সরকার যেন দেয় এবং সেটি যেন দ্রুত দেয়, এইটাই আমার প্রত্যাশা। তারা যেটি বলছিলেন যে দ্রুত যেন এই ঘটনার শাস্তির আওতায় আনা হয়। আমি একটু কথা বলতে চাই যে আসাদুজ্জামান তুহিন এই ফুলবাড়িয়ার আলহেরা স্কুলে পড়েছেন এবং তার সহপাঠী একজন এখানে রয়েছেন, তিনিও এই ফুলবাড়িয়ার সাংবাদিক। আসলে একটু জানতে চাই, আসলে তিনি নিশ্চয়ই যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আপনারা তাকে কেমন দেখেছেন? আমরা আসাদুজ্জামান তুহিন আমার ছোটোকাল থেকেই বন্ধু। আমি ওনার সাথে চলাফেরা, ওঠা বসা এবং এই দীর্ঘদিন যাবৎ একসাথে বড় হয়েছি, পড়াশোনা করেছি। উনি একটু স্বাধীনচেতা এবং সবসময় উনি অন্যায়ের বিরুদ্ধে একটু প্রতিবাদী কণ্ঠ ছিলেন। এর ধারাবাহিকতা উনি 2005-এর পরে থেকে ঢাকায় আছেন এবং 8-10 বছর ধরে আপনার সংবাদপত্রে জড়িত আছেন। আমার সাথে নিয়মিত যোগাযোগ হতো এবং কথা হতো। আমিও নতুন আজকের এই প্রতিদিনের কাগজ পত্রিকা উনি নিয়োগ পাইছে, এটাও আমাকে জানাইছে, আমি ওর ওয়েলকাম জানাইছি। আমি তারপর উনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। আমি মনে করি যে এই সাংবাদিকদের উপর এরকম নির্যাতন হচ্ছে, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। এজন্য যাতে আমার বন্ধু সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটাই আমার প্রত্যাশা। তারা বলছিলেন যে আসলে বিচার না হওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণেই মূলত এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং এই গতকাল রাতে যেভাবে প্রকাশ্যে আসলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, এই হত্যার ঘটনায় কিন্তু এবং এটি দেখার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে যারা সংবাদকর্মী রয়েছেন, সহকর্মী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের খুবই মর্মাহত এবং এই যে এরকম মৃত্যু দেখার পর অনেকে আসলে
আসলে এটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং এটি খুবই হৃদয় বিতরণ এবং সবার হৃদয়কে আসলে নাড়িয়ে দিয়েছে এবং তারা বলছেন যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে এইভাবে প্রকাশ্যে হত্যার পর এবং প্রত্যেকের সিসিটিভি ক্যামেরায় প্রত্যেকে কিন্তু দেখা গেছে যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনার পর এখন দীর্ঘ সময় হয়ে গেছে, রাত পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এটি নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এবং তারা যেটি বলছেন যে দ্রুততম সময়ে এবং এই গাজীপুরে আরেকটি ঘটনা কিন্তু ঘটেছে, আমরা দেখেছি যে আরেকজন সাংবাদিককে আসলে আহত করা হয়েছে, জখম করা হয়েছে এবং এই ধরনের ঘটনায় সাংবাদিকরা প্রতিবারই বিচারের দাবি জানিয়ে আসছে, কিন্তু এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দেখা যায় কোনো ধরনের বিচারের বিষয়টি আসলে সেভাবে দেখা যায় না এবং গতকালকে যেটি হয়েছে যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি চন্দনা চৌরাস্তায় ছিলেন এবং একজন ব্যক্তিকে চাপাতি দিয়ে কোপানো হচ্ছিল এবং সেই ঘটনার যে তিনি ভিডিও ধারণ করছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন দেখে আসলে তাকে যখন সেই অস্ত্রধারীরা দেখে ফেলে তখন তিনি ভয়ে কিন্তু একটি চায়ের স্টলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে মূলত যে যারা হত্যাকারী রয়েছে তারা সেখানে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে এবং এই ঘটনায় আসলে আমরা দেখেছি যে এই সহকর্মীরা যেমন মর্মাহত এবং খুবই আপ্লুত এবং এই স্থানীয় যারা এই যে ফুলবাড়িয়ার বাসিন্দা রয়েছেন সকলেই কিন্তু শোকে স্তব্ধ এবং তার গ্রামের বাড়ির মানুষ যারা রয়েছেন প্রত্যেকে পুরো এলাকা কিন্তু এখন শোকে স্তব্ধ, কিন্তু তাদের এই মানুষটিকে হারিয়ে এবং পরিবারটি তার দুটি সন্তান রয়েছে, এই অবস্থায় তার পরিবারও একেবারে নিরুপায় হয়ে গেছে এবং এখানে আমরা জানতে পেরেছি যে 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট এবং তিনি সপরিবারে কাজের সূত্র ধরে তিনি গাজীপুরে থাকতেন এবং গতকালকে এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো যারা সহকর্মী রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই ঘটনায় খুবই দ্রুততম সময়ে যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের প্রত্যেককেই দ্রুততম সময়ে গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যে শাস্তি দেখে এবং দৃষ্টান্ত হয়ে থাকে এবং সেটা দ্রুততম সময়ে তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমনটি কিন্তু বলছেন তার সহকর্মীরা। তো এই ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে যে প্রতিবাদ মানববন্ধন, সেই মানববন্ধন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ভাই